সোমবারের মতো মঙ্গলবারও পার্ক স্ট্রিট ধর্ষণ মামলায় অভিযোগকারিনীর সাক্ষ্য গ্রহণের কথা ছিল, কিন্তু আইনজীবী সূত্রে খবর সময়ের অভাবে এবং আইনগত কারণে এদের অভিযোগকারিনীর সাক্ষ্য গ্রহণ হয়নি। মে মাসের ৭ এবং ৮ তারিখ পরপর দুদিন পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। পরবর্তী সাক্ষ্যের দিন ৭ই মে ঘোষণা করা হয়েছে। মহামান্য আদালত ৭ই মে দিয়েছেন। আজকে অভিযোগকারিনী এসেছিলেন, কিন্তু কোনো একটি টেকনিক্যাল রিজনসে, যেটা আমরা বলতে পারছি না, সেই কারণে আজকে সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি। পরবর্তী দিন আশা করা যায় সাক্ষ্য গ্রহণ সম্ভব হবে। ৭ তারিখ, ৭ই মে এবং ৮ই মে সাক্ষ্যের দিন ঘোষণা করা হয়েছে। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে পার্ক স্ট্রিট ধর্ষণ মামলার বিচার পর্ব শুরু হয়েছে। বিচার পর্ব শুরুর কয়েকদিন পর থেকেই চলছে অভিযোগকারিনীর সাক্ষ্য গ্রহণ, যা বিচার পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আইনজীবীদের দাবি। ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে ২ মাস। আদালত সূত্রে খবর ৪ মাসের মধ্যে এই মামলার বিচার পর্ব শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আইনজীবী মহলে বক্তব্য, নির্ধারিত সময় বিচার পর্ব শেষ করতে হলে লাগাতার শুনানি হওয়া দরকার। আদালতও তেমনটাই চাইছে বলে খবর। সেই মতো অভিযোগকারিনীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলে সরকার এবং অভিযুক্ত পক্ষের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে আদালত লাগাতার শুনানির দিন নির্ধারিত করে দিতে পারে বলেই মনে করছে আইনজীবীরা। রাজস্বী দত্তগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।